আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা এখনও ভোটার হননি বা এখনও আপনারা বাংলাদেশের নাগরিক হন নাই, তো এনআইডি কার্ডে কীভাবে নতুন করে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ব্যক্তিগত মোবাইল ফোনে অথবা ব্যক্তিগত কম্পিউটারে আপনারা রেজিস্ট্রেশনটি করতে পারবেন। সো ভিডিওটি লং না করে আমি ভিডিওর প্রসেসটা শুরু করি। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে সার্চ অপশন লিখবেন এনআইডি এনআইডি লিখে সার্চ করবেন। প্রথম যে NIDW ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এখানে একটু জুম ইন করবেন। জুম ইন করার পরে সর্বপ্রথমে উপরে এনআইডি অনলাইন সার্ভিস দেখতে পারবেন। এনআইডি অনলাইন সার্ভিস, এই যে এনআইডি অনলাইন সার্ভিসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, যেমন অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি সর্বপ্রথম রেজিস্টার করতে পারবেন। নতুন নিবন্ধনের জন্য আবেদন, তারা এখন পর্যন্ত আবেদন করেনি, নতুন নিবন্ধন এটা করতে পারবেন। অথবা লগ ইন অপশনটা পরে আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করুনের উপর ক্লিক করব। এখানে আপনার যে যে তথ্য চাইবে সে সমস্ত তথ্য দিবেন। আমি এমনিতে একটা দিয়ে দিলাম। এখানে একটা কোড আছে, কোডটা আপনারা এখানে লিখে দিবেন। পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য ইমেল অথবা মোবাইল ফোন, এখানে যদি ইমেল ক্লিক করেন এখানে আপনি ইমেল দিবেন এবং ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবেন। অথবা মোবাইল নাম্বার দিয়ে এখানে বাংলাদেশে যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো আপনারা খেয়াল রাখবেন, আপনারা যে মোবাইল নাম্বার বা এই ইমেলটা দিবেন সেটা অবশ্যই ভ্যালিড হতে হবে এবং এইটাই আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এই ফোন নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু স্কিপ করলাম। সো আমার ওটিপি কোডটা বসানো শেষ, আমি এখন পরবর্তীতে ক্লিক করব। এখানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার যে কোনো একটা ইউজার নেম দিবেন আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো এই কাজটা সম্পূর্ণ করার পর পরবর্তীতে ক্লিক করবেন। এই যে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বিস্তারিত প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। এখানে আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো আপডেট করতে হবে। আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট। আপনার এখান থেকে আপনার সম্পূর্ণ যে তথ্যগুলো রয়েছে, এখানে ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা। ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনাদের নাম, লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, তারপর জন্ম তারিখ তো আমি অলরেডি দিয়েছি, জন্মস্থান, অথবা যদি দেশের বাইরে থাকেন তাহলে বিদেশ থেকে সিলেক্ট করে এখানে আপনারা দিতে পারবেন। তো সমস্ত তথ্য আপনাদের এখানে দিতে হবে। আর যেসব তথ্যের ওপরে লাল স্টার অপশন রয়েছে সেগুলি অবশ্যই পূরণ করতে হবে। সেই তথ্যগুলো আপনারা পূরণ করবেন। আর যেগুলোর উপর কোনো স্টার অপশন নেই সেগুলো আপনারা স্কিপ করতে পারবেন, পরবর্তীতে আপনারা আপডেট করতে পারবেন। তো ব্যক্তিগত তথ্যের উপর পরে অন্যান্য তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, পেশা, অসমর্থতা, অর্থাৎ আপনার যদি শুধু শারীরিক সমস্যা থাকে, প্রতিবন্ধী বা যে কোনো সমস্যা থাকলে এখানে দিতে পারবেন। টিন নাম্বার যদি থাকে দিতে পারবেন। শনাক্তকরণ চিহ্ন, যদি আপনার শরীরে কোনো রকম চিহ্ন থাকে যে যার দ্বারা আপনাকে ইউনিকভাবে শনাক্ত করা যায় তাহলে এটা আপনারা দিতে পারবেন। পাসপোর্ট নাম্বার যদি থাকে, লাইসেন্স নাম্বার যদি থাকে, ধর্ম অবশ্যই দিতে হবে।
টেলিফোন নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার অলরেডি দিয়েছি, ইমেল যদি চান তাহলে দিতে পারবেন। আর ঠিকানাটা দিবেন আপনার অবস্থানরত বর্তমানে স্থায়ী ঠিকানা আপনারা এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, বিভাগের পর জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, আরএমও অফিস বা যে কোনো আপনি কোন এরকে পৌরসভার আন্ডারে আছেন নাকি পল্লীর আন্ডারে আছেন না শহরে আছেন বা ক্যান্টনমেন্টে যদি থাকেন ক্যান্টনমেন্ট সিলেক্ট করতে পারবেন। ইউনিয়ন, মৌজা, মহল্লা আপনারা এই সমস্ত তথ্য আপনাদের জানা থাকার কথা। এগুলো আপনারা সবগুলো পূরণ করবেন। পূরণ করার সব শেষ হলে আপনারা এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু একটা এনআইডি কার্ড রয়েছে, সো আমি দ্বিতীয় আর করতে চাচ্ছি না বা করতে পারবো না, কারণ একজন নাগরিকের জন্য একটা এনআইডি কার্ড বরাদ্দ, এর বেশি করতে গেলে আমার বিরুদ্ধে হয়তো বা আইনত কোনো সমস্যা জটিলতা তৈরি হতে পারে। সো আপনাদের এই সমস্ত তথ্যগুলো দিয়ে জাস্ট পরবর্তীতে আপডেট করবেন এবং আপনাদের একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটাকে ডাউনলোড করে আপনারা আপনাদের নিকটস্থ যে নির্বাচন অফিস রয়েছে সেই নির্বাচন অফিসে যাবেন। আপনাদের ফোনের মেসেজে একটা মেসেজ আসবে যে কবে আপনাদের নির্বাচন অফিসে যেতে হবে। তো নির্বাচন অফিসে যাওয়ার পর ওইখানে আপনাদের ছবি তুলবেন, আপনারা ওখান থেকে ছবি তুলবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং আপনাদের চোখের রেটিনার স্ক্যানিং করা হবে। সমস্ত কিছু করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ফর্ম নাম্বার আসবে। ওই ফর্ম নাম্বার দিয়ে আপনারা আপনাদের এই এনআইডি কার্ডের একটা অ্যানালগ পিডিএফ ফর্ম পাবেন। সেই পিডিএফ দিয়ে আপনারা ওইটাকে আপনার প্রিন্ট করে এনআইডির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড আসতেছে। তো স্মার্ট কার্ড যখন আসবে, স্মার্ট কার্ডের তথ্যটা কীভাবে পাবেন, আপনারা ব্যাক আসবেন। যে প্রথম যে আমরা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস দেখতে গেছিলাম, তো এর নিচেই আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো স্মার্ট কার্ড স্ট্যাটাসে প্রবেশ করবেন। এখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে এনআইডি নাম্বারটা দেওয়া হবে সেই এনআইডি নাম্বার দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের স্মার্ট কার্ডটা কবে আসবে বা আসলে বর্তমানে কোন লোকেশনে আছে সেটা আপনারা দেখতে পারবেন এবং ওই জায়গা থেকে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি যে কোনো সমস্যা যদি থাকে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমার টেলিগ্রাম আইডি এখানে দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং টেলিগ্রাম আইডিতে আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।